নমস্কার বন্ধুরা, আমি আজ একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম তেল। এবার তেলটাকে গরম হতে দেব। যখন বাড়িতে কিছু থাকবে না তখন পাঁপড়ের ঝোল বানিয়ে কিন্তু খেতে পারেন। পাঁপড়ের ঝোল খেতে কিন্তু প্রচণ্ডই ভালো লাগে। এই বর্ষা আসছে, বর্ষার সময় কিন্তু পাঁপড়ের ঝোল খেতে খুবই ভালো লাগবে, কেননা সেই সময় শাকসবজি কিছুই পাওয়া যায় না। পাঁপড় এনে একবার ঝোল বানিয়ে দেখবেন, ছেলে মেয়েদের, বাচ্চাদের, বড়দের সকলের ভালো লাগবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাতে সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি একটু সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সেইভাবেই কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। আর সঙ্গে দিলাম খানিকটা আদা। এবার ফ্লেমটাকে কিন্তু লো করে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করব। সুন্দর করে নাড়াচাড়া করতে করতে আমি একটু আদা আর জিরার, আদা তো দিয়েই দিয়েছি, জিরার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এর সঙ্গে একসঙ্গেই মেশানো আছে। এটাকেও আমরা সুন্দর করে নাড়াচাড়া করব। আর সঙ্গে দেব একটুখানি চপ করা টমেটো। টমেটোটাকে একদম সুন্দর করে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে লবণ দেওয়া আছে, টমেটোটা কিন্তু একদম মিশে যাবে। এবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করব। আর দেব সামান্য একটু চাট মশলা, এটাও দিয়ে দিলাম। এবার আমরা সামান্য একটু চিনির ব্যবহার করব। যেহেতু আমি চিনি খাই না, সেই জন্য আমি একটা সুগার ফ্রি দিয়ে দিলাম। এটা দিয়েও সুন্দর করে নাড়াচাড়া করব। আমাদের ফ্লেমটা কিন্তু লোতেই আছে। এবার আমি একটু মিডিয়ামে করে দিলাম। এটা একটু ভাজা ভাজা হলে তখন আমি 3খানা আলু সেদ্ধ করে চটকে নিয়েছি। আমি চটকে নিয়েছি, আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন। এবার এটা সুন্দর করে নেড়ে ভাজা গন্ধ, কাঁচা গন্ধটা চলে গেলে তখন আলুটার ব্যবহার করব। আর সঙ্গে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা। সামান্য একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম। আর ব্যবহার করলাম হলুদ গুঁড়ো। এটা একটা পুর বানাচ্ছি। এটা সুন্দর একটা গন্ধ বেরোলে, এই মশলাটার কাঁচা গন্ধ চলে গেছে। এর মধ্যে থেকে কিন্তু বেশ খানিকটা তেল বেরিয়ে এসছে, আর টমেটোটাও কিন্তু একদম গলে গেছে। এই পর্যায়ে আমরা এই যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, সমস্ত আলুটাকে কিন্তু ছেড়ে দেব। আর সঙ্গে দেখে নেব লবণটা ঠিকঠাক আছে কিনা। এবার এই আলুটাকে খুব সুন্দর করে একদম মিশিয়ে দেব। আমাদের পুরটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি যা লবণ ব্যবহার করেছিলাম সেই লবণেই কিন্তু পুরটা একদম ঠিকঠাক আছে। এর ওপরে আমি একটু কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। কুচনো ধনেপাতা দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে দেব। এবার আমি পুরটাকে নামিয়ে দেব। নামিয়ে পুরটাকে ঠান্ডা করতে দেব। এদিকে আমরা একটা প্লেটের মধ্যে পুরটাকে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এই পুরটাকে একটা সাইডে আমি সরিয়ে রাখবো। আর এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল পাঁপড়টা নেব। পুরটাকে আমি সরিয়ে রাখলাম। আর এই কড়াইয়ের মধ্যে জল নিয়েছি, একদম নর্মাল, কিন্তু নর্মাল টেম্পারেচারের জল। একটা করে
পাঁপড় ভেজাবো। আর প্লেটের মধ্যে এই রকম একটা করে পাঁপড় ভেজাবো, একদম এপাশ ওপাশ করে ভিজিয়ে দেব। গরম জল কিন্তু একদম নেবেন না, নর্মাল জলে নেবেন। পাঁপড় ভিজিয়ে তুলে নেব। এরকম করে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এই পাত্রটার মধ্যে একটা সাইড করে রেখে দেব। আমি এইরকম করে 4খানা পাঁপড় নিয়েছি, 4খানা পাঁপড়ই একটা একটা করে ভিজিয়ে তুলে নিচ্ছি। 4টে পাঁপড়ই ভিজিয়ে নিয়েছি, কিন্তু ভিজিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এবার পাঁপড়টার মধ্যে পুর ভরবো। প্রথমে যেই পাঁপড়টা ভিজিয়েছিলাম সেই পাঁপড়টা আগে ব্যবহার করলাম। এবার এই পুরটাকে এখানে মাঝখানে রাখবো, এইরকম করে রাখবো। পাঁপড়টা কিন্তু আমাদের বেশ বড়। এটা কিন্তু প্লেন পাঁপড়, আপনারা মশলাদার পাঁপড়ও নিতে পারেন। এবার এটাকে এইরকম করে মুড়বেন, এটাকেও এইভাবে মুড়বেন। আর শুকিয়ে গেলে সামনে একটু জল দিয়ে দেবেন। জল দিয়ে দিলে কিন্তু ভিজে একসঙ্গে মুড়ে যাবে। আর এই পাঁপড়টাকেও এই পাশটাও এইভাবে মুড়ে দেবেন। মুড়ে দিয়ে একটু জল ব্যবহার করবেন। কোনো কোনো পাঁপড়ের কোয়ালিটি একটু ভালো থাকে, কোনো কোনো পাঁপড়ের কোয়ালিটি একটু খারাপ থাকে, তাই হয়তো জল ব্যবহার করতে হয়, আবার কখনো জল ব্যবহার করতে হয় না। এইভাবে করে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। এইভাবে করে এরকম উল্টে রেখে দেবেন। এইরকম করে একটা পাত্রে উল্টে রাখবেন। এরকম করে আমি 4টে পাঁপড় করে নিচ্ছি। আমি এই যে 4টে পাঁপড় কিন্তু এইভাবে তৈরি করে নিয়েছি। এবার এইগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভাজবো। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এখন একটা একটা করে পাঁপড় আমি ছাড়বো। এটা কড়াইতে করছি, তাই আমি একটা করে পাঁপড়ই ভাজবো। এরকম করে 4খানা পাঁপড়ই আমি ভেজে নেব। আঁচটা কিন্তু আমাদের লো টু মিডিয়াম আছে। একটা পাশ আমি উল্টে দিলাম, এই রকম হলো। খুব একটা আঁচ করে ভাজবেন না, ফ্লেমটা হাই করে ভাজবেন না, তাহলে পাঁপড়টা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি কিন্তু সহজ সরল খুব রেসিপি দিয়ে থাকি। বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই কিন্তু আমি রেসিপি দেই। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয়। আর আমি সমস্ত কমেন্ট আপনাদের পড়েও থাকি, আবার অ্যান্সার দিয়েও থাকি। এরকম করে এই যে একটা ভাজা হয়ে গেল, এবার আমি আরও একটা একটা করে ভেজে নেব। এটা কড়াই বলে আমি একটা ভাজলাম, না হলে তাওয়া হলে প্যান হলে আমি 3খানা একসঙ্গেই ভেজে নিতাম। এবার আমি উঠিয়ে রাখবো। ভাজা হয়ে গেছে আমাদের, খুব একটা ডিপ ফ্রাই না, মানে এই রকম করে ভাজা করবেন। ভাজা করে একটা প্লেটে আমি উঠিয়ে রেখে দিলাম। এই যে আমাদের ভাজাটা তৈরি হয়ে গেছে। এইবার আমি সবগুলোকেই একটা একটা করে ভেজে দেব। এটা ছেড়ে দিলাম। আমাদের 4খানা পাঁপড়ই ভাজা হয়ে গেছে। আমি এখানে 1 চামচের মতন তেল ব্যবহার করেছি। যা তেল দিয়েছিলাম তাতে সম্পূর্ণ পাঁপড়টাই ভাজা হয়ে গেছে। খুব অল্প তেলেই আমি রান্না করছি। এবার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি হিং থাকে তো হিংটা কিন্তু অবশ্যই দেবেন। আমার হিং নেই, তাই আমি দিতে পারছি না। সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার এটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এবার এটাতে আদা দিয়ে দেব। এটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এবার আমি 1 চামচের মতো আদা দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু
আমাদের লোতে করা আছে। আর দিয়ে দিলাম আমি টমেটো কুচি দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন, এটা যেহেতু নিরামিষ, পেঁয়াজ রসুন ব্যবহার করব না। আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ রসুন দিয়েও ব্যবহার করতে পারেন, পেঁয়াজ রসুন দিয়ে পুরটাও করতে পারেন, ঝোলটাও করতে পারেন। এখানে আমি আদা জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, এই 1.5 চামচের মতন। এর মধ্যে দুটোই মেশানো আছে, জিরার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। সঙ্গে দিয়ে দিলাম হলুদ। এটাকে আবার সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। এটাতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর যে যেমন ঝাল খাবেন সেইভাবে আপনারা ঝালটা ব্যবহার করবেন। আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম, এই 2 চামচের মতন জল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো আমরা লবণ। পরিমাণ মতো আমরা লবণ ব্যবহার করব। পাঁপড়ে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে, সেই জন্য ঝোলটা একটু বুঝে সুঝেই করতে হবে, যাতে একটু বেশি করে ঝোল রাখা হয়, যাতে পাঁপড়টা টেনে নিতে পারে আর খেতেও তাতে সুস্বাদু হয়। আর দিয়ে দেব একটুখানি চিনি। আপনারা চিনি ব্যবহার করবেন, আর যে না খান সে একটা সুগার ফ্রি দিয়ে দেবেন। আমাদের মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে, সুন্দর একটা ভাজার গন্ধও বেরিয়েছে। এখন আমরা জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। এবার যতক্ষণ পর্যন্ত টকবগি না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পাঁপড়গুলোকে ছাড়া যাবে না। এটা ভালো করে টকবগি আসলে তবেই আমি পাঁপড়গুলোকে ছাড়বো। আর সঙ্গে একটুখানি আমি এর মধ্যে গরম মশলা ব্যবহার করলাম, গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এখন এটা টকবগি আসতে দেব। এবার কিন্তু আমাদের ঝোলে টকবগি এসে গেছে, একদম খুব সুন্দরভাবে টকবগি এসে গেছে। এবার আমরা পাঁপড়গুলোকে ছাড়বো, কিন্তু পাঁপড়গুলোকে ছেড়ে একবার টকবগি আসবে তাতেই কিন্তু নামিয়ে ফেলবে, না হলে কিন্তু পাঁপড়গুলো গলে যাবে একদম। এই যে আমার দেওয়া হয়ে গেল। আর বেশি নাড়াচাড়া করা যাবে না, একবার টকবগি আসলেই এটাকে সার্ভ করে দিতে হবে। সঙ্গে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা ঘি ব্যবহার করলে ঘি ব্যবহার করতে পারবেন। ধনেপাতা দিয়ে দিলাম। এবার কিন্তু এটাকে আমি নামিয়ে ফেলব। নামানোর সময় কিন্তু আপনারা খুন্তির ব্যবহার করবেন, হাতা দিয়ে কিন্তু ওঠালে এই যে পাঁপড়টা ভেঙে যেতে পারে। আর এইরকম বড় একটা চওড়া থালার মধ্যে নামাবেন। এবার আমি ঝোলটাকে ঢেলে দেব। এবার আমরা ঝোলটাকে নামিয়ে দিয়েছি, তার উপরে সামান্য একটু ধনেপাতা গার্নিশিং করে দিচ্ছি। কে কে এই পাঁপড়ের ঝোল এইভাবে খেয়েছেন আমাকে কমেন্ট করে কিন্তু অতি অবশ্য জানাবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।